আসসালামু আলাইকুম। ২১৭ বছর পর ২১৮তম বাৎসরিক উরুস মুবারক আইয়া অপসংস্কৃতি তাকে মুক্ত হইল নিতেশ্বর হজরত শাহ আলা রহমতুল্লাহ আলাইহির বাৎসরিক উরুস মুবারক। এবছর ২১৮তম উরুস মুবারক অনুষ্ঠিত হওয়ার কুরআন খতম এবং জিকির আজগারের মাধ্যমে ইনশাআল্লাহ। এই যে কুরআন খতম চলের মাজারের পাশে মৌলভীবাজার সদর উপজেলার ১২ নং গিয়াসনগর ইউনিয়নের অন্তর্গত নিতেশ্বর মুকাম বাজার হজরত শাহ আলা রহমতুল্লাহ আলাইহির ২১৮তম বাৎসরিক উরুস মুবারক অনুষ্ঠিত হওয়ার হজরত শাহ আলা রহমতুল্লাহ আলাইহি হাফিজিয়া মাদ্রাসার কুরআনের পাখি খতমের মাধ্যমে পালিত হওয়ার হজরত শাহ আলা রহমতুল্লাহ আলাইহি বাৎসরিক উরুস মুবারক। ধীরে ধীরে অপসংস্কৃতি তাকে বেরিয়ে বাড়িয়ে আর প্রতিটা মাজার আলহামদুলিল্লাহ। সিলেটি চ্যানেলের ভিউয়ার্স যারা আছেন সবটি সিলেটি চ্যানেলের পক্ষ থেকে আমি জন্য অভিনন্দন জানাইলাম। আপনারা লগে তারপর ইনশাল্লাহ ঘুরিয়ে দেখাইমু শাহ আলা রহমতুল্লাহ আলাইহি ২১৮তম উরুস মুবারক উপলক্ষে বিশাল মেলার আয়োজন হইয়া থাকে। আপনারা যারা মৌলভীবাজারের যারা অনেক জানেন তো ইনশাল্লাহ মেলার দৃশ্যটা আপনারা দেখাইমু। আর এটা হচ্ছে গিয়ে হচ্ছে শাহ আলা রহমতুল্লাহ আলাইহির যে মাজার শরীফ, মাজারের ঠিক পাশেই কিন্তু কুরআনের ফাঁকি হলে কুরআন তেলাওয়াত করা, কুরআন খতম চলের ইনশাল্লাহ সারা রাত ব্যাপী খতম কিন্তু চলবো ইনশাল্লাহ। তো আপনারা আমরা লগে থাকুক, আমরা দেখাইমু ইনশাল্লাহ আপনারা ঘুরিয়া মেলার অংশটুকু ইনশাল্লাহ আপনারা দেখাইমু। এটা হচ্ছে গিয়ে যে শাহ আলা রহমতুল্লাহ আলাইহির মাজার এরিয়া যেটা, তো ইনশাল্লাহ আপনারা আমরা লগে থাকবা। আর বিশেষ করে কৃতজ্ঞতা জানাইলাম আমরা নিতেশ্বর যুব সমাজের যারা আছেন, যারা অক্লান্ত পরিশ্রমে দীর্ঘদিনের প্রচেষ্টার পর আজকে ২১৮তম উরুস মুবারক আইয়া যে অপসংস্কৃতি কনে মুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ। হযরত শাহ আলা রহমতুল্লাহ আলাইহির উরুস মুবারক এই যে মাজারও যে এটা অপসংস্কৃতি যেগুলা চলিয়া আমরা দেখি, বিভিন্ন গান বাজনা, নাচ গান, মহিলা পুরুষ মিলিয়ে একত্রিত হইয়া এগুলা তো মুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা কামনা থাকবো ভবিষ্যতে যাতে আর এই অন্তত পক্ষে হযরত শাহ আলা রহমতুল্লাহ আলাইহির মাজারও এইগুলা আবার শুরু না হইতে পারে, এদিকে বিশেষ নজর রাখবা ইনশাআল্লাহ। মাজার পরিচালনা কমিটি যারা আছেন তারাও অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা করার প্রতিও যে তারা এই উদ্যোগটা গ্রহণ করছেন। অনেক দেরিতে হইলেও হয়তো ২১৭ বছর পরে হইলেও যে এইরকম একটা উদ্যোগ গ্রহণ করছেন তারা, আসলে এটা এত সহজ বিষয় আছিল না। যেগুলো আমরা জানি যে এত এই যে মাজার হলো যেগুলা চলিয়া আর এগুলা কিন্তু ১-২ দিন থাকে না, এগুলা হইল দীর্ঘ দিন থাকে এইগুলা চলিয়ার। প্রতিটা মাজারই প্রায় এগুলা এই অপসংস্কৃতির একটা চর্চা শুরু হয়ে গেছিল। তো আলহামদুলিল্লাহ আমরা নিতেশ্বর গ্রামও হয়তো শাহ আলা রহমতুল্লাহ আলাইহির মাজার এবার আলহামদুলিল্লাহ মুক্ত হয়েছে। আমরা আশা করতাম যে বাকি যেগুলা আছে ইনশাল্লাহ ধীরে ধীরে একসময় এগুলা বন্ধ হয়ে যাব। যুব সমাজ আগে এলে, যুব সমাজ সচেতন হইলে প্রতিটা এলাকাতে ইনশাল্লাহ এইরকম হয়তো শাহ আলা রহমতুল্লাহ আলাইহির এই যে বাৎসরিক উরুস মুবারক এবার যেভাবে পালিত হল ইনশাল্লাহ প্রতিটা এলাকাতে এইরকম এই একই অবস্থা তৈরি হইব এবং এই অপসংস্কৃতি নিপাত দিব, সুস্থ সংস্কৃতি মাজার পবিত্র মাজারের পবিত্রতা রক্ষা করিয়া কুরআন খতম হইব, জিকির আজগার হইব, মূলত এগুলোর মাধ্যমেই পরিচালিত হইব প্রতিটা মাজার। এই কামনা আমরা সময়ত আমরা লগে থাকবা, আমরা আপনারা দেখাইমু ইনশাল্লাহ। এক খান কোন জায়গা বা এটা মৌলভীবাজার সদর উপজেলার ১২ নং গিয়াসনগর ইউনিয়নের অন্তর্গত মুকাম বাজার হযরত শাহ আলা রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ আলহামদুলিল্লাহ। আপনারা জানেন যে ২১৭তম বাৎসরিক উরুস মুবারকও কিন্তু গান বাজনা এসে আসিল, কিন্তু এবার ২১৮তম মাহফিল একবারে সম্পূর্ণ অপসংস্কৃতি মুক্ত। অপসংস্কৃতি মুক্ত যারা আইরা বক্তবৃন্দ জিয়ারত করা, কুরআন খতম করা, জিকির আজগার করিয়া আলহামদুলিল্লাহ সুন্দরভাবে বাড়ি যেতে পারে, কোনো ডিস্টার্ব না, সমস্যা না ইনশাআল্লাহ। মাজারও মূলত অলিয়া উলিয়া সম্মান
রক্ষার লাগে আমরা আশা করি যে প্রতিটা এলাকা প্রতিটা এরিয়া যুব সমাজ লাগবে ইনশাআল্লাহ। আবারও কৃতজ্ঞতা জানাইলাম নিতেশ্বরের যে যুব সমাজ যারা এইগুলা নিয়ে দীর্ঘদিন তাকে কাজ করলাম, দীর্ঘদিন তাকে এই যুব সমাজের এই সংঘবদ্ধ একটা চেষ্টার ফল হিসাবে আজকের এই যে অর্জনটা আলহামদুলিল্লাহ দোয়া করি আল্লাহ এর অবশ্যই ফল তারা দান করবো আল্লাহ। আর আপনারা লগে থাকুক আমরা যে বাৎসরিক রসমগর উপলক্ষে যে মেলার আয়োজন ইনশাল্লাহ মেলা আপনারা ঘুরিয়া দেখাইমো আপনারা লগে থাকুক। রহমতুল্লাহ আলাইহির মাজার বিশাল শাহলা রহমতুল্লাহ আলাইহির বাৎসরিক রসমগর উপলক্ষে প্রতি বছরই মেলার আয়োজন হয়, যেটা নিতেশ্বর গ্রামের ঐতিহ্যবাহী একটা উৎসব হলো হজরত শাহলা রহমতুল্লাহ আলাইহির যে বাৎসরিক যে উরুস মুবারক, এটা কিন্তু এই এলাকা লাগে একটা উৎসব, ঐতিহ্যবাহী একটা উৎসব। এই সময় এটা মিলন মেলার মতো পরিবেশ তৈরি হয় যে নিতেশ্বর গ্রামও আপনারা যদি দেখাই আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ কীরকম একটা মিলন মেলা, একটা মানুষের মিলন মেলা পরিণত হয় এই নিতেশ্বর গ্রাম। নিতেশ্বরবাসী লাগে আর একটা ঈদ এটা শাহলা রহমতুল্লাহ আলাইহি বাৎসরিক রসমগর উপলক্ষে অপসংস্কৃতির কারণে হয়তো সুন্দরভাবে আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকের বলতে নকল করে মাফ করে দাও আমিন। মুক্তি পাইছে নিতেশ্বর হযরত শাহ গাজী আল্লাহ তোমার মায়ের বন্ধা 10 টাকা দান করুন, আল্লাহ আরো 10 টাকা দান করুন, কবুল করে মঞ্জুর করো। হযরত শাহ আলাইহি মাতার পরিচালনা কমিটি মাইবারে মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন। সামনে আছে আমরা আলহামদুলিল্লাহ কৃতজ্ঞতা প্রকাশ করা লাগে যে বানং এই যে হযরত শাহ রহমতুল্লাহ আলাইহি মাজার পরিচালনা কমিটির প্রতি যারা এই মাজারটা পরিচালনা করা আলহামদুলিল্লাহ আমরা একটু মাথার চেষ্টা করবো এবং জানার চেষ্টা করবো যে এই যে 218তম বাৎসরিক মুবারক উপলক্ষে এবার শাহলা রহমতুল্লাহ আলাইহির মাজার পরিচালনা কমিটির পক্ষ থেকে কিতা আয়োজন করা হয়েছে একটু জানার ইনশাল্লাহ। আমরা দেখলাম যে মাজার পরিচালনা কমিটির যে বর্তমান সভাপতি যিনি আতাউর রহমান স্যার কিন্তু এখানে উপস্থিত আছেন। তো 217 বছর ধরিয়া যে একটা অপসংস্কৃতি চলিয়ার আমরা যে মাজার রাখলো, তো এই কমিটির মাধ্যমে কিন্তু এবার আলহামদুলিল্লাহ সম্পূর্ণ অপসংস্কৃতি মুক্ত হয়েছে হযরত শাহলা রহমতুল্লাহ আলাইহি মাজার। তো এবার আমরা অবশ্যই আমরা পক্ষ থেকে ধন্যবাদ জানাইলাম যুব সমাজের পক্ষ থেকে এবং চেষ্টা করবো এবার যে শাহলা রহমতুল্লাহ আলাইহি বাৎসরিক উরুস মুবারক উদযাপন উপলক্ষে কিতা আপনারা উদ্যোগ নতুন উদ্যোগ গ্রহণ করেছে এগুলো সম্পর্কে কইবা ইনশাআল্লাহ। শাহলা রহমতুল্লাহ আলাইহি বাৎসরিক 218তম বাৎসরিক উরুস মুবারক চলে আলহামদুলিল্লাহ। তো আমরা দেখলাম এবার কিন্তু কোনো ধরনের কোনো অশ্লীলতা বা অপসংস্কৃতির যে একটা চর্চা আছে এটা কিন্তু এবার নাই, এর সম্পূর্ণ মুক্ত হয়ে গেছে। এবার আপনারা যে কিভাবে উরুস উদযাপন করতা কিতা ইয়ার মাধ্যমে এগুলো হইবে? ধন্যবাদ। এবার 218তম উদযাপন উপলক্ষে এবার আমরা দোয়া ও কোরআন তিলাওয়াত মাহফিল ওগুলো দিয়ে আমরা ইসলামিক যেগুলো কালচার আছে আমরা ইসলামিক ওগুলোই পালন করা হয়। অপসংস্কৃতি অপচা ওগুলো বন্ধ, সবার সহযোগিতায় ইউনিয়ন পরিষদ এবং সমাজ আমার বন্ধুবান্ধব সবার সহযোগিতায় অপসংস্কৃতি বন্ধ হয় এবং আমরা ইসলামিক
কোরআন হাদিস এগুলা ফর্মুলায় আমার মোয়ার উদযাপন হয়। ধন্যবাদ জানাই আমার নিত্যচর গ্রামের যুব সমাজ, আমার কত আলম মুরব্বী সবার সহযোগিতায় এবং শান্তি শৃঙ্খলা উদযাপন হয়। শৃঙ্খলা অবনতি হয় নাই এখন পর্যন্ত। স্থানীয় প্রশাসন এবং প্রশাসনিক সবার সহযোগিতায় মেলা এবং সব শান্তি শৃঙ্খলা হয়, কোনো অপপ্রচার নাই। সবই চাইছে আমি আমার পক্ষ থেকে পরিচালনার পক্ষ থেকে যারা আমার মেহমান শাখালা রহমতুল্লাহ বক্তবৃন্দ সবাই আমি ধন্যবাদ জানাই এবং আমার পক্ষ থেকে আর লালগুলা শুভেচ্ছা জানাই, যাতে আগামীতে আরও সুন্দর উজ্জ্বলভাবে আমরা পরিচালনা করতে পারি। আমার সাথে আছেন আমার মেহমান এবং কাছের মানুষ, ওনারাও আমার সহযোগিতা করে সবসময়। আরও আছেন আমার ইউনিয়ন পরিষদ সাবেক মেম্বার, বর্তমান মেম্বার, বর্তমান চেয়ারম্যান, সবার সহযোগিতায় সুন্দর পরিচালনা হওয়ার, আগামীতে যাতে আরও সুন্দর হয় এটাই আমার কামনা। ধন্যবাদ সিলেট জনগণ। ধন্যবাদ আমরা শাহলা রহমতুল্লাহ আলাইহি বর্তমান মাজার পরিচালনা কমিটি, যার মাধ্যমে 217 বছর পরে 218তম বাৎসরিক উরুস মুবারক আইয়া অপসংস্কৃতি বিদায় হয়েছে এবং আসলে প্রকৃতপক্ষে একটা মসজিদ মাজার এগুলা যেগুলা ওয়ার কথা, কোরআন খতম, জিগিরাজগার, এক কথায় ইবাদত অন্ততপক্ষে যখন সময় একজন অলির ইসালে সব মাহফিল অনুষ্ঠিত হয় তখন সময় অনেকেও আইন ইসালে সব মাহফিল উপলক্ষে অলির মাজার জিয়ারত করবা। একটু তোমার মায়ের বন্ধু বান্ধব বলতে দাও সুদগা করবা, তোমার অলির মাজারও যে যে নিয়ত অনুযায়ী দান করে তামাম নিয়ত অনুযায়ী দান সরকারে কবুল আপনারা ঘুরিয়ে দেখাই ইনশাআল্লাহ, আপনারা আমরা লগে থাকবা। যে চেষ্টা করতেছিলাম যে বাৎসরিক উরুস মুবারক অনেকই আইন যে অলির মাজার জিয়ারত করবা, কোরআন খতম করবা, দোয়া করবা, কিন্তু দেখা যায় যে একটা অশ্লীলতা ব্যয়াপনার কারণে এগুলা আর সম্ভব হয় না, যার কারণে অনেক অলি বক্ত হল আছেন যারা ইচ্ছা থাকা সত্ত্বেও দেখা যায় বাৎসরিক ইসালে সব মাহফিলও অংশগ্রহণ করতে পারেন না বা আইন না হওয়ার মতো পরিবেশ থাকে। তো আলহামদুলিল্লাহ এবার হযরত শাহলা রহমতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণ সম্পূর্ণ অপসংস্কৃতি মুক্ত। তো ইনশাল্লাহ আমরা আপনারা মেলা ঘুরিয়ে দেখাইম। এখন আমরা মেলাতে আইছি, কিন্তু যারা মিস করা কমেন্টের মাধ্যমে জানাইবা সে কোন জায়গাতে যুক্ত আছেন আমরা লগে ইনশাল্লাহ কমেন্টের মাধ্যমে আমরা জানাই দিবা। আমরা আপনারা দেখানোর চেষ্টা করবো মেলার দৃশ্য, মেলার যে চিত্র, যে শাহলা রহমতুল্লাহ আলাইহির মূল মেলা। আমি কিন্তু জানাম ধীরে ধীরে এই যে ফুচকা চটপটির দোকান, বাহারি সাজে বাহারি রঙে সাজানো হয়েছে প্রতিটা দোকান কিন্তু বাহারি রঙে সাজানো হয়েছে। অনেকেও আমরা লগে যুক্ত আছেন সিলেটি চ্যানেলের লগে, সবরে ধন্যবাদ জানাইলাম। যাবা কেমন চলে মেলা? ওই মেলা চলেন নি ভাই? আমরা টেকা জানি লাগে কোনটা দুঃখ নিবাই কি নিবাই কি অনেকে আছেন যারা মেলা তাইলে শখ করিয়া পান খাইন, জীবনে পান না খাইলেও কিন্তু মেলা তাইলে এটা পান খাইতো। আমরা রাহাদর বাহারি পানের দোকান, মিষ্টি পান, আগুন পান সহ বিভিন্ন জাতের পান কিন্তু আহাদর দোকানও আছে। আপনারা যাইবা ঘুরবা ইনশাল্লাহ, ঘুরিয়া যাইবা ওদের শাহলা রহমতুল্লাহ আলাইহির মাজার। প্রচুর মানুষ সমাগম করছে। এটা আপনারা দেখতেছিলাম শুরুতেই যেটা উৎসবে পরিণত হয়, তা উৎসবে পরিণত হয় শাহলা রহমতুল্লাহ আলাইহির ভাইবা আহমদ রনি। রনি আমরা হযরত শাহলা রহমতুল্লাহ আলাইহির যেটা আপনারা শুরুতেই কইছিলাম যে খুব যদিও খুব
বেশি সময় গেছে, 217 বছর পরে 218তম উরুস মুবারক আইয়াও হইলেও অপসংস্কৃতি বিদায় নিছে, সুস্থ সংস্কৃতি ফিরিয়া আইছে। তো যারা আন্দোলন করে এর মাঝে কিন্তু আমরা রনিও একজন। এই রনি সহ এই এলাকার যুব সমাজও যারা আছেন তারা অক্লান্ত পরিশ্রম এবং দীর্ঘদিনের যেটা প্রচেষ্টার ফসল হিসাবে কিন্তু এবার সম্পূর্ণ অপসংস্কৃতি তাকে মুক্তি পাইছে হযরত শাহ আলা রহমতুল্লাহ আলাইহির 218তম বাৎসরিক উরুস মুবারক। তো এই সম্পর্কে আমরা রনির কাছে জানতাম না আসলে কিলা লাগের বা এগুলো কিভাবে সম্ভব হইল। এইরকম একটা প্রচলিত যে একটা জিনিস, একটা সংস্কৃতির বিদায় করা, এটা কিন্তু সহজ জিনিস নাই, খুব সহজ বিষয় নাই। 217 বছর একটা ঐতিহ্য, এটারে বিদায় করিয়া নতুন রূপে আবার নতুন একটা কিছু আয়োজন করা, এটা সহজ আছে না। তো এটা কীভাবে সম্ভব হইল বা কিলা লাগের এটা করতে পারি একটু জানাই। আসসালামু আলাইকুম, অসংখ্য ধন্যবাদ সিলেটি চ্যানেলের সম্মানিত প্রতিনিধি জুনেদ ভাইকে। যারা দেশ এবং দেশের বাইরে থেকে লাইভটা দেখা সবার কাছে অনুরোধ থাকবো যে আসলে বালা জিনিসের প্রচার করবা। বালা জিনিস সমাজে যত বেশি প্রচার হইব ততই বালা জিনিসের প্রচলন তৈরি হইব। আর যে জিনিস আমাদের যে প্রশ্নটা করছে যে কীভাবে সম্ভব, আসলে আল্লাহর হুকুম হয়েছে নেক উদ্দেশ্য, জীবনে সৎ উদ্দেশ্য নেক উদ্দেশ্য নিলে যে কোনো জায়গা থেকে যে কোনো অবস্থান থেকে যে কোনো মানুষে নিলে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আল্লাহর রহমতের হইতে সে তার জায়গা সফল হইব। আর এই জায়গা আজ পর্যন্ত আজকেরই মনে করেন যে এই যে আয়োজন মেলা আমরা উপভোগ করতাম, মেলা উপভোগের জিনিস, মেলা উপভোগ করতাম, আনন্দ উল্লাস করতাম। তাই বলিয়া আমরা অপসংস্কৃতির দিকে দাবিত হইতাম না। যুব সমাজ যারা আমরা সমাজ নিয়ন্ত্রণ করা, যারা আমরা মুরব্বী আছেন তারারে আমরা বুঝাইতাম এই সমস্ত যে অপসংস্কৃতি সম্পর্কে, তারারে সঠিক ধারণা দিতাম। আলিম উলামার কাছে যাইতাম, তারারে দিয়ে সঠিক ধারণা আমরা মুরব্বী হলদরে দিতাম। তাইলেই আমরা মনে হয় যে সমাজ পরিবর্তন করতাম পারবো। আসলে ব্যক্তিগতভাবে কেউ সমাজ পরিবর্তন করতে পারতো না। আর খারাপ মানুষের দ্বারা সমাজের কোনো ক্ষতি হয় না, সমাজের ক্ষতি হয় বালা মানুষের দ্বারা। যদি খারাপ মানুষের খারাপই দেখিয়া বালা মানুষের প্রতিবাদ না করে তখন সমাজ ধ্বংস হয়। তো আমার অনুরোধ থাকবো, সমাজ এখনো বালা মানুষ আছে বিদায় সমাজ ঠিকই আছে। আপনারা এই লাইভটা যারা দেখা লাইভটা শেয়ার দিয়া ও প্রচলনটা তৈরি রাখার লাগিয়া উৎসাহ দিবা অন্যান্য মানুষের। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমরা রনির। আমরা এই মুহূর্তে আমরা আরেকজন মানুষ যারা এই যে এই সফলতার পিছনে সবচেয়ে বড় ভূমিকা যারা হযরত শাহ আলা রহমতুল্লাহ আলাইহির মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জেন, আমরা এই গ্রামেরই একজন মুরব্বী আমরা জৈনুদ্দিন জনি স্যারে আমরা পাইছি। তো আলহামদুলিল্লাহ তারারে প্রথমেই ধন্যবাদ জানাইমু এলাকার যুব সমাজের পক্ষতনে এবং আমরার পক্ষতনে যে 217 বছর পরে এই যে একটা অপসংস্কৃতি তনে আমরা বাড়িয়ে আইতাম পারছি তারা রাত ধরিয়া তারার মাধ্যমে। তো এবার আসলে সম্পূর্ণ ভিন্ন আয়োজন, 218তম বাৎসরিক উরুস মুবারকের মাঝে আমরা ভিন্নতা দেখলাম, যেখানে কোনো ধরনের কোনো অপসংস্কৃতি নাই, কোনো অশ্লীলতা নাই। তো এবার কিভাবে উদযাপন করতে বা কিতা কিতা আপনারা আয়োজনও আছিল একটু কইবা ইনশাল্লাহ। আমি পঞ্চায়েত শাহ আলা রহমতুল্লাহ মাজার সাধারণ সম্পাদক। বিগত 9 বছর ধরে আমি সাধারণ সম্পাদক হিসাবে করতাম। বিগত 2 বছর ধরে যুব সমাজের উদ্যোগের কারণে আমরা অনেক অপপ্রচার এবং অবাধ্য যজ্ঞ যেটা ব্যবহার করা হয় মাজার ওপর, এটা আমরা দূর করছি। একমাত্র দূর করার যে মূল আমাদেরকে যে উৎসাহ উদ্দীপনা দিয়েছে যুব সমাজ, এই যুব সমাজকে আমার পক্ষ থেকে, কমিটির পক্ষ থেকে ধন্যবাদ। এবং এই যুব সমাজের কারণে আজকের মেলা শৃঙ্খলা, সুন্দরতা এবং আগামীতে এই মেলা আশা করি যন্ত্রাংশ বাঁচবে না, মেয়েদের নাচ হবে না। ইনশাল্লাহ আমার বিশ্বাস এই যুব সমাজে একদিন আরও সুন্দর করবে এই মেলারে, এই উৎসবে, এই হযরত শাহ আলা রহমতুল্লাহ মাজার শরীফের যাবতীয় কার্যক্রমের যুব সমাজকে আমার পক্ষ থেকে ধন্যবাদ, কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে, চ্যানেলকে ধন্যবাদ, দেশ বিদেশের সবাইকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ
আমরা জৈনুদ্দিন জমি চাচারে সুন্দর কথা বল লাগি। তো আলহামদুলিল্লাহ হযরত শাখলা রহমতুল্লাহ আলাইহির মাজারও যে মানুষের যে একটা মিলন মেলা ঘটছে, তো আলহামদুলিল্লাহ আমরা কিছু দর্শনার্থী যারা মেলাত আসেন তারা কিছু কথাবার্তা ওনার চেষ্টা করবো জানবো। তো আমরা এক ভাই মেলাত আইসেন, ভাই কোন জায়গা তো নাইছেন? আসসালামু আলাইকুম, আমি মৌলভীবাজার কলেজ গেট থেকে কিলা লাগে শাখলা রহমতুল্লাহ আলাইহির মেলাত আইয়া আবার? একটা আনন্দ বেদনা সব কিছু নিয়েই আয়োজন, কিন্তু মেলাতে আসলে মানুষ এসেছে আনন্দ করতে, কিন্তু সব কিছুই শেষ বলা যায়। আমিও আনন্দ পেয়েছি এসে। আপনার কিতা কইতে চাইছিলা, মানে দর্শকের উদ্দেশ্যে খুব সম্ভবত কিতা কইতে চাইছিলা একটু কইবা? দর্শক, আমার মতে দর্শক খুবই নিরিবিলি অবস্থায় মেলা উদযাপন করছে এবং সবাই স্থান থেকে সব কিছুই তারা নিজ নিরাপত্তায় এবং তারা কেনাকাটাও করছে। মেলার পরিস্থিতি কিতা মনে হয় যে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা বা এই ধরনের? দেখা যাচ্ছে রাতের গভীরতার দিকে যাচ্ছে, তারপরে দেখা গেল মানুষের ভিড় আরও রাত বৃদ্ধি পাচ্ছে। আমরা তো এসেছি প্রায় 9টার দিকে, 9টার দিকে এসে দেখেছি আমরা মানুষ অনেকটাই কম, কিন্তু এখন দেখা যাচ্ছে মানুষ অনেকটাই বেড়েছে। ধন্যবাদ বাইরে। আসলে সময়ের সাথে সাথে কিন্তু মানুষের আগমনও বাড়ে এবং সবচেয়ে বড় জিনিস যেটা আমরা দেখলাম যে সুশৃঙ্খল একটা মেলা, যদিও হাজার হাজার মানুষের জমায়েত এখানে ওর কোনো ধরনের বিশৃঙ্খলা নাই, কোনো ধরনের অপ্রীতিকর কোনো কিছু ঘটেন না, শান্তশিষ্টভাবে ভালোভাবে আলহামদুলিল্লাহ মেলার কেনাকাটা করা। এলাকার মানুষ, এলাকার বাইরের অনেক মানুষ এই মেলার কিন্তু অনেক ধরনের পণ্য আছে, এই যে কাপড়ের দোকান, কসমেটিক্স এবং বাচ্চারা লাগে খেলনার দোকান। হয় বাচ্চারা খেলাধুলার সামগ্রী, বিভিন্ন ধরনের নানান ধরনের কসমেটিক্সের দোকান, জুতা সহ এলাকা এবং এলাকার বাইরের বিভিন্ন জায়গাতে বিভিন্ন এলাকার ব্যবসায়ী হল এখানে আইন এবং সিলেটের বাইরেও অন্যান্য বিভাগের অনেক ব্যবসায়ী হল কিন্তু শাখলা রহমতুল্লাহ আলাইহির এই বাৎসরিক উরুস মুবারক মেলাতে অংশগ্রহণ করে। আলহামদুলিল্লাহ সুশৃঙ্খল একটা মেলা প্রতি বছরই আমরা দেখলাম পারি অনুষ্ঠিত হয়। আলহামদুলিল্লাহ আমরা দেখলাম যে আমরা এলাকার আমরা শুভরে হয়তো এলাকার দেখা যায় না, আজকে মেলা উপলক্ষে আমরা শুভ দেখলাম। আলহামদুলিল্লাহ আমার মায়ার একটা ভাই শুভ। তো ইনশাল্লাহ মৌলভীবাজারের আশপাশে যারা আছেন অনেকের কাছে পরিচিত, কারণ 218তম উরুস মুবারক কিন্তু এটা অনেকের কাছে পরিচিত। অনেকে হয়তো দেশ ছাড়িয়া প্রবাসও গেছেন, যারা মিস করা এবার কোন মেলা কমেন্টের মাধ্যমে জানাইবা ইনশাল্লাহ। আমরা আপনারা কোনো কিছু দেখার তাহলে জানার তাহলে হইবা, আমরা জানাইমু ইনশাল্লাহ। আমরা এলাকার আরো কথা যে নিরাপত্তার দায়িত্বে আছেন। এখন পর্যন্ত মেলার তো এবার প্রচুর মানুষ দেখলাম, কোনো ধরনের বিশৃঙ্খলা বা কোনো কিছু ঘটছে নেই মেলা। হ্যাঁ, সুন্দরভাবে মেলা পরিচালনা হয় আলহামদুলিল্লাহ। এই যে নিরাপত্তার দায়িত্বে তারা আছেন খুব সুন্দরভাবে। এবার যে দল এলাকার যে যুব সমাজের সহযোগিতায় সুন্দরভাবে পরিচালিত 218তম বাৎসরিক উরুস মুবারক উপলক্ষে এই মেলা। ইনশাল্লাহ আমরা আশা করি বাকি সময়টাও ভালো যাইব এবং ব্যবসায়ী যারা আছেন, যারা ব্যবসায়ী হল আইসেন বিভিন্ন এলাকাতনে বিভিন্ন জেলাতনে আইসেন। ভাই কিতা দোকান লই আইসেন? কিয়র দোকান আপনার? খেলনার দোকান। তো কিতা ব্যবসা কেমন চলে আপনার? হ্যাঁ, মূলত শাহখালা মেলাত কিন্তু ব্যবসা হয় পরের দিন সকালে। হ্যাঁ, 3 লক্ষ টাকা আলহামদুলিল্লাহ। সবখানে তো আর সমান হইতো নাই ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ শাহখালা তো সকালে কিন্তু আপনি শাহখালা মেলাতে এর আগে দোকানদারি করছেন, সকালের পরিবেশটা তো আপনার জানা আছে। সকালে ইনশাল্লাহ আগামী দিন দেখা যাক সকালবেলা কি হয়। হ্যাঁ, সকালবেলা ইনশাল্লাহ বালা বেচা কিনি হইব। শাহখালা সব সময় পরের দিন ওইব ইনশাল্লাহ ইনশাল্লাহ। হ্যাঁ,
ধন্যবাদ ভাই এমডি আমিনুর চৌধুরী ভাই লন্ডন থেকে আমরা লয়ে যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ভাই, ধন্যবাদ আপনারে আমরা লগে থাকার লাগি অসংখ্য ধন্যবাদ জানাইলাম। জুনেদ আলী ভাই যুক্ত হয়েছেন আমরা লগে মৌলভীবাজার থেকে অসংখ্য ধন্যবাদ ভাইরে। ইনশাল্লাহ আপনারা লগে থাকুক আমরা গুড়িয়া দেখাইমু শাহখালা রহমতুল্লাহ আলাহির যে মেলার যে চিত্রগুলা অনেকে আছে মিসররা অনেকে আছে গতবার মেলা তাইছেন এবার প্রবাসও গেছেন গিয়া যে আমরা ইউরোপও যাওয়ার যে একটা হিরিক করছে সিলেট বিভাগ তো খালি অনেক হয়ে গেছেন কিন্তু আপনারা লাগে ইনশাল্লাহ দেখার আসসালামু আলাইকুম। আমরা সময় তো চেয়ারম্যান আমরা লগে যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ভাই, অসংখ্য ধন্যবাদ আপনারা আমরা লগে যুক্ত হওয়ার লাগে। সিলেটি চ্যানেলের সময় তো চেয়ারম্যান এমডি ইমু আহমদ আমরা লগে যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ। উমান্তনে আমরা ভাই যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ ভাই। শেখ আয়েশা রশিদ ফ্রম লন্ডন, অসংখ্য ধন্যবাদ লন্ডনে আমরা লগে যুক্ত হওয়ার লাগে। এমডি ইমু আহমেদ আমি ওমান থেকে অসংখ্য ধন্যবাদ ভাই। ওমান্তনে আমরা লগে যুক্ত হওয়ার লাগে। বাবলু হুসাইন খুব সুন্দর, অসংখ্য ধন্যবাদ বাবলু হোসেন ভাই আমরা লগে যুক্ত হওয়ার লাগে। অনেক সুন্দর, অসংখ্য ধন্যবাদ আপনারে। আসলে ভালো লাগে এইরকম মেলা, এটা কিন্তু এই যে এই গ্রামর লাগে একটা উৎসব, বাৎসরিক যে একটা উৎসবে পরিণত হয়েছে শাহখালা রহমতুল্লাহ আলাইহির বাৎসরিক এই মেলা। এমডি ফয়সল মিয়া ভাই কোন জায়গাত ভাই? এটা আমার নিচর এলাকা মৌলভীবাজার সদর উপজেলার মুকামবাজার, নিতেশ্বর মুকামবাজার হজরত শাহখালা রহমতুল্লাহ আলাইহির 218তম বাৎসরিক উরুস মুবারক অনুষ্ঠিত হওয়ার। ইনশাল্লাহ আমরা মেলা উপলক্ষে আমরা অনেক বাইনটোর লগে দেখা হয়, একটা মিলন মেলা এক কথায় পাওয়া যায়। সাদিক আহমদ ভাই এটা কোন জায়গায়? এটা মৌলভীবাজার সদর উপজেলার মুকামবাজার এলাকা ভাই। সাদিক আহমদ ভাই আপনি কোন জায়গা তো দেখলাম আমরা একটু কমেন্টের মাধ্যমে জানাই দিবা ইনশাল্লাহ। আমি চেষ্টা করবো আপনারা মেলাটা ঘুরিয়ে দেখানোর লাগে। সামির আহমদ লন্ডন, অসংখ্য ধন্যবাদ সামির আহমদ ভাই আমরা লগে লন্ডনে যুক্ত হওয়ার লাগে। যেটা বুঝতাম যে আমরা একটা মিলন মেলা, এটা কিন্তু খালি যে একটা শাহখালা রহমতুল্লাহ বাৎসরিক উরুস না, এটা একটা উৎসব। এই এলাকার লাগি, এই গ্রামের মানুষের লাগি এটা একটা উৎসব। আসলে মেলা উপলক্ষে আমরা অনেক পাই আইন যারা লগে হয়তো প্রতিদিন দেখা হয় না, মেলা উপলক্ষে অনেক লগেই দেখা হয় আলহামদুলিল্লাহ। এমনি আর আসতে পারি না বা ইনশাল্লাহ আইবা দোয়া করি, দেশও আইবা মেলা তো আইবা, দোয়া করি আপনার লাগি বালা থাকা সুস্থ অবস্থায় আউকা আমরা মাঝে আবারও মেলা তাউকা আপনি এই শুভকামনা রইল আপনার লাগি ইনশাল্লাহ। ডিম আমার বাড়ির রাধানগর রিজন আহমেদ ভাই এটা কেনে সম্ভবত শোনা রিজন আহমদ রিজু, এটা তোমার বাড়ির এটা সামির আহমদ মিস করলাম জি ভাই। এইরকম মেলা যারা দেশের বাইরে আছেন তারা আসলেই খুব মিস করেন এই মেলাগুলা। আমরা কাপড়ের দোকান আলহামদুলিল্লাহ। কমেন্টে রিপ্লাই দেন জি ভাই, আপনার কমেন্টের রিপ্লাই অবশ্যই দিলাম আলহামদুলিল্লাহ। সাদিক আহমদ কুলাউড়া থাকি ভাই, অসংখ্য ধন্যবাদ সাদিক আহমদ ভাই কুলাউড়া তানে আমরা লগে যুক্ত হওয়ার লাগে। কোন জায়গা তুমি দেখা ইনশাল্লাহ কমেন্টের মাধ্যমে জানাই দিবা। আপনারা কমেন্টও রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো যারা কমেন্ট করবা। কোন জায়গা তুমি দেখা আমরা কমেন্টের মাধ্যমে জানাইবা ইনশাল্লাহ। তো শাহখালা রহমতুল্লাহ উরুস মুবারক 218তম উরুস মুবারক অনুষ্ঠিত। হাজার হাজার মানুষের একটা মিলন মেলা বয়, হাজার হাজার
খেলনা সামগ্রী, নানা ধরনের খাবার দাবার। সামনে যান একটা মোবাইল দোকান আছে, জি ভাই আছে সামনে, একেবারে সামনে একটা মোবাইলের দোকান আছে। মোবাইলের বিভিন্ন সামগ্রী সাথে নিয়ে যেখানে একটা দোকান আছে। ইনশাল্লাহ যাওয়ার চেষ্টা করবো সামনে দিয়া, আমরা লগে থাকবা ইনশাল্লাহ। ইনশাল্লাহ লগে থাকুকা। মিনহাজ আহমদ লাভ ভালোবাসা। মিনহাজ আহমদ তোমার লাগিও মেলাতে আইসনি জানাইবা ইনশাল্লাহ। আমরা সিলেটি চ্যানেলের মৌলভীবাজার প্রতিনিধি আমরা মিনহাজ আহমদ। আমি আপনারা দেখাইমু আহাদর পানোর দোকান, আহাদর পাহাড়ি রঙের পানোর দোকান। যারা বাৎসরিক পান খাইন এই মেলা বান্নি তাইয়া আপনারা কিন্তু আইতা পারেন। এই যে আহাদর পান দোকানও, আহাদর পান দোকানও আপনারা আইতা পারেন। আহাদ পান খাওয়া বা যে সুন্দর পান আজাইয়া রাখছো, পান খাওয়াও। ইমো আছে জি ভাই, ইনশাল্লাহ লগে থাকুক। আমি চেষ্টা করবো সামনে যাওয়ার। আসসালামু আলাইকুম। ভালো আছেন তো? একজন বড় ভাই জুবাইর আলী আহমদ ভাই আইসুন মেলাত, অসংখ্য ধন্যবাদ বাইরে মেলা দেওয়ার লাগে। তো ভাই আপনি তো প্রতি বছরই আয় ইনশাল্লাহ, শাখালা মেলা কিরকম লাগে বা এই পরিবেশটা? সবাই শুভেচ্ছা। আসলে এই যে শাহখালা রহমতুল্লাহ আলাইহির যে উরুস মুবারককে কেন্দ্র করিয়া একটা আনন্দপূর্ণ একটা পরিবেশ তৈরি হয়, এটা সত্যি খুবই সুন্দর এবং আমরা খুবই আনন্দিত। এখানে দেশ বিদেশের অনেক মানুষ আইন এই মেলারে কেন্দ্র করিয়া, বিশেষ করে উরুস মাহফিলকে কেন্দ্র করিয়া। আগে এখানে কিছু গান বাজনা হইতো, বর্তমানে এলাকার সামাজিক যে ব্যক্তিত্ব আছেন বা যুব সমাজ মিলিয়া তারা এই সংস্কৃতিটারে পরিবর্তন করিয়া তারা ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান আনছেন। তো ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান গত বছর চলছিল, আমরা খুব ভালো পাইছিলাম। এই বছর জানি না কেন লাগে এটা করা হয়েছে না, হয়তো বাজেট সংকট না হইলে অন্য কোনো কারণে হয়েছে না। তো আমরা এটাতেই একটু নিরাশ হইলাম আর কি। আশা করবো আগামী বছর উরুস মুবারকে তারা ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান রাখবা, সুস্থ দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠান, যাতে করে আমরা আইলে এখানে ইসলামিক সঙ্গীত শুনতাম পারবো। পাশাপাশি এই যে উরুস মুবারকের কেন্দ্র করিয়া যে মেলার স্থলফল বয়, আমরা পুরানা অতীত ঐতিহ্য যে কৃষ্টি সাহিত্য তুলিয়া ধরে তারা ছোট ছোট দোকানগুলোর মাঝে যে খেলনা পুতুল জঞ্জনি পাওয়া যায়, এই জিনিসগুলো সচরাচর পাওয়া যায় না। তো এই সমস্ত উরুস মুবারকেও হইলে মানুষের স্টল লইয়া বইন এবং পুতুল খেলনা মিলে আমরা এগুলা দেখি, আমরা ছোটবেলার কথা মনে হয়। তো খুব ভালো লাগে এই সংস্কৃতিটা ধরিয়া রাখার লাগে। আমিও অর্থ এলাকার যারা এই ইন্তেজামিয়া কমিটিতে আছেন এবং যারা এই ওয়াজটা পরিচালনা করা, এই উরুস মুবারক পরিচালনা করা, তারাই ধন্যবাদ দেই। এবং খুব শান্তি শৃঙ্খলাভাবে এখানেও মানুষ আইসেন কেনাকাটা করটা এবং সুন্দর পরিবেশে মানুষে এখানে উপভোগ করটা। তেমন ঠান্ডাও নাই, গরমও নাই, মেলা তো গুড্ডা, আবার মাজারও যাইরা দার্জির মনের বাসনা লইয়া মানুষে খান্ডা জিয়ারত করটা এরকম করটা। তো ভালো লাগে সব মিলিয়ে। আমরা আশা করি 360 আর অন্যতম যারা আছেন সফর সঙ্গী, তারা আমরা এই মৌলভীবাজার জেলার বিভিন্ন জায়গার তারার এই মাজার হল আছে, আমরা যাতে মাজারের লাহান রাখতাম, কোনো ধরনের শিরিক বা কুফরি বা বেদাত এই ধরনের কোনো কিছু না যাইতাম চাই এবং যাইতাম চাই না দেখে আমরা এরকম যারা যুব সমাজ আছেন বা প্রত্যেকটা মাজারের যারা আয়োজক কর্তৃপক্ষ আছেন তার প্রতি বিনীত অনুরোধ রইব যে মাজারের লাহান রাখেন, মাজারের পবিত্রতা বজায় রাখি আমরা যাতে এই সমস্ত উরুস মাহফিল করি। এবং পাশাপাশি যে সকল দোকান দেখান বই, এগুলো আমরা মনের একটু খুরাক মিলে আসলে, যে বছর শেষে আমরা একটা দিন বা দুইটা দিন পাই, এরকম একটু মনোরঞ্জনের লাগি। মানুষ সবই বিভিন্ন সমস্যায় জর্জরিত, তো একটু প্রাণ খুলিয়া আসার বা একটা হালকা নির্মল পরিবেশে আইয়া কিছু কেনাকাটা করা যায়, এতে কি আমরা মনের একটু খুরাক মিলে, তো এতে কি আমরা খুব আনন্দ ভোগ করি। যাই হোক সিলেটি চ্যানেলে ধন্যবাদ জানাই এবং সেই সাথে সিলেটি চ্যানেলের যত ভিউয়ার্স আছেন, আমার সম্মানিত কলা কৌশলী শুভানুধ্যায়ী সদস্য যারা আছেন, সবাই আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এবং সবাই সিলেটি চ্যানেলের লগে থাকবা। আমরাও সিলেটি চ্যানেলের মাধ্যমে বিভিন্ন খবরাখবর বড় বইয়া এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমরা পাই। তার লাগে সিলেটি চ্যানেলের অ্যাডমিন
এডিটর, মডারেটার যারাই আছেন সবাই আমার পক্ষ থেকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানালাম। আশা করি সিলেটের কৃষি সাহিত্য হলে আপনারা কন্টিনিউ তুলিয়া ধরবেন। ধন্যবাদ সবাই। ধন্যবাদ জুবাইর আলী আহমদ বাইরে, সুন্দর একটা বক্তব্য মেলা ঐতিহ্য তুলিয়া ধরার লাগে, সুন্দর ধন্যবাদ বাইরে। সমাজ ভাই লাল ভাই, এটা কোন জায়গা? এটা মৌলভীবাজার সদর উপজেলার 12 নং গিয়াস। এখন আমি একটা ফান হ্যাঁ মনের মতন একটা ফান বানাইছি ভাই, আপনারা দেওয়ার লাগে। আমারে দেওয়ার লাগে ভাই এটা কিটা ইয়ে উপলক্ষে এটা গিফট করছি ভাই আপনারা, গিফট আমার লাইভ মাশাআল্লাহ গিফট আমার আহাদে আমার লাগি একটা ফান গিফট করছে, ধন্যবাদ আহাদে। যেটা জিনিস আমরা জুবাইর আলী আহমদ ভাইয়ের বক্তব্যটা নিয়ে আমরা শুনলাম, তাই যেটা আমরা সামনে উপস্থাপন করলাম যে আসলে মেলা মাজার যেটা আছে মাজারের মতো রাখা দরকার। মাজার যেগুলা অপসংস্কৃতি যেগুলো আছে এগুলা বিতাড়িত করিয়া সুস্থ সংস্কৃতি ফিরাইয়া আনা কিন্তু সকলের কর্তব্য এবং সকলের দায়িত্ব। আমরা আশা করবো নিতেশ্বর যুব সমাজের মতো প্রতিটা এলাকার যুব সমাজ উদ্যোগী হইবা। যুব সমাজ উদ্যোগী হইলে সব কিছুই সম্ভব ইনশাল্লাহ। এই যে একটা পরিবর্তন, যদিও অনেক পুরাতন, হয়তো বিষয়টা এত সহজ নয়, সহজ যদি নাও হইয়া থাকে খুব কঠিনও নাই ইনশাল্লাহ। উদ্যোগী হইলে সফলতা একসময় আইবই, ব্যর্থতার পরেই সফলতা হয় ইনশাল্লাহ। আপনারা উদ্যোগী হইবা, যুব সমাজের বাইরে যারা আছেন তারা উদ্যোগী হইলে ইনশাল্লাহ প্রতিটা এলাকাতে এইগুলা বিতাড়িত হইব। এমনি সাজিব রহমান গান হইব নি ভাই? জিনা ভাই কেন টোটালি কোনো ধরনের কোনো গান বাজনা এগুলা নাই, কোরআন খতম এবং জিগিরাজগারের মাধ্যমে মূলত পালিত হইব। কোনো ধরনের কোনো গান বাজনা এবার খুব হজরত শাহ রহমতুল্লাহ আলাইহি বাৎসরিক উরুস মুবারক ওর না। আল্লাহ তোমার হুমায়ুর বান্দা 10টা টাকা দাম কবুল করো, মঞ্জুর করো। তোমার আর হুমায়ুর বান্দা 20টা টাকা দাম কবুল করো, মঞ্জুর করো। দিন দুনিয়ায় বালাই নসিব ফরমাও আল্লাহ। রাজি খুশি করে দাও, দান সূত্র হলো तमाम নিয়ত কবুল ফরমাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। নুরুল ইসলাম কোথায় ভাই? এটা মৌলভীবাজার সদর উপজেলার 12 নং গিয়াস ইউনিয়ন অন্তর্গত মুকাম বাজার, নিতেশ্বর মুকাম বাজার এলাকা। মিলাদ গান নাই ভাই, গান নাই, টোটালি কোনো ধরনের গান বাজনা অপসংস্কৃতি নাই। শাহ রহমতুল্লাহ আলাইহি হাফিজিয়া মাদ্রাসার যে কোরআনের ফাঁকি হল আছেন তারা কোরআন খতম করবা ইনশাল্লাহ। সারা রাত ব্যাপী কোরআন খতম চলব। কোরআন খতমের মাধ্যমেই এবার 218তম বাৎসরিক উরুস মুবারক পালিত হইব ইনশাল্লাহ। আচারের দোকান, বাহারি রকম আচার, অনেক রকমের আচার। অনেক জাতর আচার।